ওকে, সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের প্ল্যান ওয়ান রাইটিং, যে রাইটিংটা আসলে আপনি যদি লেখা শুরু করেন তাহলে আপনার জন্য ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ হচ্ছে আপনি প্রথমবারের মতো হয়তো রাইটিং করতেছেন আজকে ফুল। তো আজকে আমরা আপনাদেরকে মোটামুটি একটা ভালো একটা প্ল্যান দিয়ে দেবো। আপনার কাজ হচ্ছে এই প্ল্যানটাকে ফলো করে রাইটিংটাকে লেখা। লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আপনার রাইটিংটা চেক করে দেবো এবং তারপরে আমরা একটা স্যাম্পল আনসার দিয়ে দেবো, যাতে করে আপনি বুঝতে পারেন কি লেখা আমার উচিত ছিল। লেটস গো। আচ্ছা, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট, আমরা একটু কোশ্চেসটা প্রথমে পড়ে নিলাম। তো যখনই সাজেস্টেড দ্যাট কথাটা বলে তার অর্থ হচ্ছে এটা কেউ একজন সাজেস্ট করছে, এটা আপনার সাজেশন না, মানে রেকমেন্ডেশন একটা আর কি। দেন প্রশ্নটা হচ্ছে প্রাইমারি স্কুল চিলড্রেন, রিমেম্বার এটা কিন্তু প্রাইমারি স্কুল চিলড্রেন, তার অর্থ এটা কিন্তু হাই স্কুল না, কিংবা এটা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি দিয়ে বললে হবে না। না, আপনার অ্যাসপেক্টটা চিন্তা করলে হবে না, তখন আপনি এখন ছোট বাচ্চা হয়ে যান। আপনি চিন্তা করেন যে হাই স্কুলে মানে প্রাইমারি স্কুলে যখন আপনি ক্লাস 3-4 ছিলেন তখনকার কি হতো। তখন আপনাকে বলা হচ্ছে যে আপনাকে যদি ভেজিটেবলস এবং কিপ অ্যানিমালস রাখাটা যদি শেখানো হতো, এটা শেখানো উচিত। এবং এটা অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি? দ্যাটস ইউর রাইট। তার মানে আপনি নিজেকে একটু প্রাইমারি স্কুল, একদম ক্লাস 3-4 বাচ্চায় নিয়ে যান, চিন্তা করেন তো তখন যদি কিভাবে ভেজিটেবল গ্রো করতে হয় এটা যদি শিখাতো তাহলে ভালো হতো কিনা, কিংবা অ্যানিমাল রাখতে হলে এটা ভালো হতো কিনা। এখন সরাসরি আপনাকে প্রশ্ন করেছে, ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে একদম প্রশ্ন করেছে, কিন্তু কোনো মাঝামাঝি যাওয়ার অপশন নাই। এটা কি অ্যাডভান্টেজ বেশি ডিসঅ্যাডভান্টেজের চাইতে? এখন আপনি দেখেন যে এটা অ্যাডভান্টেজ বেশি নাকি এটা ডিসঅ্যাডভান্টেজ বেশি। লেটস গো। আমরা এই রাইটিংটা বেসিক্যালি চারটা প্যারাগ্রাফে লিখবো। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর বডি প্যারা 1 যেখানে আমরা দুটো অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করব, এবং বডি প্যারা 2 যেখানে আমরা দুটো ডিসঅ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করব, সবশেষে আমরা একটা কনক্লুশন লিখবো। লেটস গো। আমরা ইন্ট্রোডাকশনে কি কি লিখতে চাই দেখেন। ইন্ট্রোডাকশনে আমরা প্রেজেন্ট সিচুয়েশন শুরুতে লিখবো, তারপর টপিকটাকে ইন্ট্রোডিউস করব কমপ্লিটলি, তারপর অ্যান্সার টু দ্য টাস্ক, মানে আমাকে যে অ্যান্সার করতে হবে কোন প্রশ্নটা, যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, তারপর আমি একটা প্ল্যান দিয়ে দেব। তাহলে কেমন, আমরা একটা হিন্টস দিয়েছি এখানে, এই হিন্টস থেকে আপনাকে সেটা লিখতে হবে। ধরেন আমরা টপিক যে লার্নিং হাউ টু গ্রো ভেজিটেবল এবং কিপ অ্যানিমাল, এটা প্রেজেন্ট সিচুয়েশন কি? প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে যে ইম্পর্টেন্সটা দিনে দিনে কিন্তু বাড়ছে, কারণ এই ছোট বাচ্চারা এখন খুব বেশি মোবাইল ইউজ করছে। তাই কিছু মানুষ কি বলে যে এটা খুবই ইম্পর্টেন্ট, তাদেরকে কি শেখাতে হবে, এই যে ফার্মিং সিস্টেম সম্পর্কে খুব ছোট বয়সে তাদেরকে একটা ধারণা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনার ইন্ট্রোডিউস দ্য টপিক, প্রথম 2 লাইনে আপনার হয়ে যাবে। দেন আসেন আনসার টু দ্য টাস্ক। আনসার টু দ্য টাস্ক কি? মানে প্রশ্নের উত্তর দেওয়া। উত্তরটা কি? যে একটা কি অ্যাডভান্টেজ বেশি ডিসঅ্যাডভান্টেজের চাইতে? আমি এখানে উত্তর দিচ্ছি হ্যাঁ, অ্যাডভান্টেজ বেশি। কারণ তারা একটা প্র্যাকটিক্যাল স্কিল গেইন করতে পারে এই ফার্মিং সিস্টেম সম্পর্কে জানার ফলে, বা ফার্মিং সিস্টেমে গেট ইনভলভ হওয়ার কারণে। তারপর আমি একটা প্ল্যান লিখবো। এই এসেতে আমি কি করব, দিস এসেতে আমি যেটা করব সেটা হচ্ছে কি, যে অ্যাডভান্টেজ গুলো লিখবো, সঙ্গে একটা লিখবো যে এটা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, এই বিষয়ে আমি একটা আলোচনা করব। জাস্ট ইট, এটা আপনার ইন্ট্রোডাকশন হয়ে গেল। দেন আসেন এবার আমাদের একটু বডি প্যারাগ্রাফটাকে সাজাই। বেসিক্যালি বডি প্যারাগ্রাফের আমাদের এই জিনিসগুলো থাকতে হবে, কেমন একটা টপিক সেন্টেন্স, অর্থাৎ শুরুতেই বলে দিতে হবে যে আপনি এই প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা করছেন। এই প্যারাগ্রাফে আমি অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব, তাহলে আমি বলবো টপিক সেন্টেন্সে দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে যে কারণে আসলে আমি মনে করি এটার অ্যাডভান্টেজ অনেক বেশি। তারপর আসেন মেইন আইডিয়া। মিনারিতে আমি কি বলতে চাচ্ছিলাম, মিনারিতে আমি বলবো যে চিলড্রেনদের যদি আপনি বেসিক্যালি যদি অ্যানিমাল নিয়ে যদি আপনি তাদেরকে শেখান, তাহলে যেটা হবে তারা কিন্তু ওই বায়োলজিক্যাল কনসেপ্ট গুলো সম্পর্কে জানতে পারবে একদম ছোটবেলা থেকে। এর ফলে কি হবে, কেন জানতে পারবে, এবার আমি এক্সটেনশনে যাই, যদি প্রশ্ন করলাম কেন জানতে পারবে, কারণ তাদের একটা প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে। এনিমালের কি আছে, কোথায় কি আছে, চোখ মুখ এই সমস্ত একটা প্র্যাকটিক্যাল একটা ধারণা হয়ে যাবে। এর ফলে বিভিন্ন যে বায়োলজিক্যাল ম্যাটার গুলো আছে ইন ফিউচার তারা যেগুলো পড়বে, এগুলো তারা বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। বাস আপনার একটা আইডিয়া হয়ে গেল, সঙ্গে এক্সটেনশন এন্ড সাপোর্ট। এরপর দ্বিতীয় মেইন আইডিয়া হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে যে চিলড্রেনদেরকে টিচেস চিলড্রেন ভ্যালুয়েবল লাইফ স্কিল, তাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ লাইফ স্কিল তারা এখানে শিখবে। এর ফলে কি হবে, কেন শিখবে, কারণ যখন তারা অ্যানিমাল বা হচ্ছে কাজগুলো করবে, তারা শিখবে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে পেশেন্স হতে হয়, এটা ক্রিয়েট করবে তাদের মধ্যে। এর ফলে তারা ফিউচারে মোর চ্যালেঞ্জ দেওয়া শিখবে এবং প্র্যাকটিক্যাল লাইফের সাথে কোপ আপ করতে পারবে। এই যে একটা বডি প্যারাগ্রাফের আলোচনা, শেষে একটা সামারি টানেন,
একদম সামারি, এই প্যারাগ্রাফের সামারি, যে দেয়ার ফোর উপরের আলোচনা থেকে দেখা যাচ্ছে যে এটার অ্যাডভান্টেজ অনেক বেশি এই কারণে। শেষ হয়ে গেল আপনার প্রথম বডি প্যারাগ্রাফ। হ্যাঁ, এবার আপনি একটা প্যারাগ্রাফ করবেন, করে দ্বিতীয় প্যারাগ্রাফের শুরুতে বা টপিক সেন্টেন্স ইন কন্ট্রাস্ট বা হাউই ভাবে লেখা শুরু করবেন, সেটা হচ্ছে না, এটা ডিসঅ্যাডভান্টেজও অনেক রয়েছে। এটা কিছু মানুষ বলে, আপনি কিন্তু বলেন না, অন্য মানুষ বলে। প্রথম আইডিয়াটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ক্যান অকার, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যেমন ধর তার ছুরি দড়ি বাটি দিয়ে যেগুলা কাজ টাজ করবে, এটা তো কেটে যেতে পারে, ছোট বাচ্চা তো, ক্লাস 3-4 এর বাচ্চা। তারপর এক্সটেনশন কি দেখেন, তাদের সেফটি রিস্ক, ওই যে রিস্কটা আসলে অনেক বেশি আছে এখানে। তারপরে সাপোর্ট যদি আমরা বলি, হ্যাঁ, এর ফলে তারা হলো গেট অ্যাফ্রেড অফ, ভয় পাবে, পরবর্তী অ্যানিমাল দেখলেই ভয় পাবে, ক্ষেত খামারে কাজ করার কথা দেখলে ভয় পাবে যদি একবার হাত কেটে যায়। হ্যাঁ, জুফোবিয়াতে সাফার করবে আর কি। গেল এটা আইডিয়া। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তারা হচ্ছে পুট প্রেশার, এটা তাদের উপর প্রেশার ফেলবে। দেখুন ছোট বাচ্চা, তার যা খুশি সে তাই করা দরকার। আপনি তাকে খেলাধুলা বাদ দিয়ে বলেন যে তুমি ফার্মিং এ গেট ইনভলভ হবে, যদি তার ইচ্ছা না থাকে, এটা তাদের গেট প্রেশার, প্রেশার পড়বে। কেন প্রেশার পড়বে? মূল আলোচনা হচ্ছে তাদেরকে এক্সট্রা টাইম অ্যালোকেট করতে হবে এর পিছনে। ওকে, এখন কনসিশন, কনসিশন মানে হচ্ছে আপনি এটা মানেন না, কারণ আপনাকে তো প্রমাণ করতে হবে অ্যাডভান্টেজ বেশি। আপনি বলবেন না, তারা কিন্তু এটা তাদের জন্য আরো বেশি ইন্টারেস্টিং হবে, ইন্টারাক্টিভ হবে, বরং প্রেশার পড়বে না। ওকে, তারপর সামারি টানবেন। যদিও সামারিটা হবে এরকম যে, যদিও এটার একটা অনেক অসুবিধা আছে বা এই অসুবিধাগুলো আছে, কিন্তু ওভারঅল এটার কিন্তু বেনিফিট বেশি। তার মানে দুটোতেই কিন্তু সামারিতে আপনার পক্ষে পয়েন্ট চলে যাচ্ছে। এবার আসেন আপনার হচ্ছে কনক্লুশনে কি লিখবো। শেষ যে কনক্লুশনটা আছে দেখেন, কনক্লুশনের শুরুতে মাই ওপিনিয়ন, অর্থাৎ আপনার ওপিনিয়নটা আপনি ইলাস্ট্রেট করবেন, যে আমার মনে হয় যে হচ্ছে এটা করলে ভালো। তারপর আপনি অপোনেন্টের কথা বলবেন, হ্যাঁ, ইট ইজ ট্রু দ্যাট এটা কাজ করতে গেলে সামটাইমস এটা খুব রিস্কি হতে পারে। কেন অপোনেন্ট নন, বাট যদি প্রপার গাইডেন্স তাদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা ইজিলি এই রিস্ক গুলোকে কি করতে পারবে, অ্যাভয়েড করতে পারবে। তারপর আপনি আপনার লাস্ট সাজেশনে আসেন। পার্সোনালি আপনি বিশ্বাস করেন, যদি তারা রাইট অ্যাটিটিউড নিয়ে শিখে যে কিভাবে আম, আপনাকে এই কিভাবে ফার্মিং সিস্টেম পরিচালনা করতে হবে, তাহলে এটা তাদের জন্য একটা ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স হবে। এটা হচ্ছে আপনার প্ল্যান। সো আপনি এই 4টা বডি পারায় আপনি এটা লিখে ফেলবেন। হ্যাঁ, তো দ্যাটস ইট। তাহলে আপনার প্ল্যান 1 ডান। অ্যান্ড প্ল্যান 1টাকে ফলো করে এই ভিডিওটা বারবার দেখে আপনি হচ্ছে হলো এই এসেটা লিখে আমাদেরকে সেন্ড করান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাপি লার্ন।